ধরুন, মনে করুন সমকাল পত্রিকা আছে না, এটার উপরে কেউ হামলা করলো, ভাঙচুর করলো, অথবা ভেঙে দিল, অথবা আগুন দিল, অথবা সুনির্দিষ্ট কিছু অপসাংবাদিককে, মুখোশধারী সাংবাদিককে মারধর করলো। আনিস আলমগীর যেভাবে ডক্টর ইউনূসের গ্রামীণ ব্যাংকে তার বাড়িতে হামলার উস্কানি দিয়েছে, এরকম কেউ একজন উস্কানি দিল, এর ফলে সমকাল পত্রিকার অফিস গুঁড়িয়ে দিল, ভাঙচুর করল। এটা কি আমরা সমর্থন করতে পারি? না, এটা আমরা কখনোই সমর্থন করতে পারি না। কিছু কিছু লোক চুপি চুপি এনজয় করবে, কিছু কিছু লোক নিন্দা জানাবে। এই কথাটা কেন বললাম এই কারণে, হামলা আপনি করবেন না, এটা জানি, আপনি ভালো মানুষ, কিন্তু আপনার ভিতরে ক্ষোভের জন্ম হতে পারে। কেন হতে পারে? আর এই কথাটাই বা কেন বললাম? এই যে দেখেন, একটা খবর দেখতেছেন, কার্টুন, এটা হলো আম্মারের কার্টুন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিএস আম্মারকে নিয়ে কার্টুন। এই ভিডিওটি আশা করি পুরোটা দেখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন। দেখেন, আম্মারকে নিয়ে নিউজ করছে, লাগাম ছাড়া আম্মার লাগাম ছাড়া। তাহলে সমকাল এটা দেখে কেউ একজন ক্ষোভে ফুঁসে উঠে সেখানে গিয়ে সে অসমর্থিত কর্মকাণ্ড করল, জবাব চাইল। এই নিউজটা আসলে কেন করলো, তার উপরে কি করছে, ফ্রেমিং করছে কিভাবে দেখেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্মৃতিফলকের উপরে আম্মারের পা, এটা কেন বলছে? এই কারণে এই কথাটা বলছে, তারা নিউজটা করছে। রাজশাহী ইউনিভার্সিটিতে গতকাল 2 জন সন্ত্রাসী ছাত্রলীগকে ধরে পুলিশে দিয়েছে আম্মারের নেতৃত্বে। তার আগে আম্মারের উপরে হামলা হয়েছে। এই সমকাল পত্রিকার, এই কারণে অনুরোধ করছি এই নিউজটা, খবরটা একটু দেখবেন, ভিডিওটা একটু দেখবেন দয়া করে, নাহলে আমাকে ভুল বুঝবেন। সমকালের পত্রিকার সাংবাদিক রাজীব আহমেদকে আপনারা চিনেন নিশ্চয়ই, আমি না চিনলেও চেহারাটা একটু চিনিয়ে দেই। এই যে রাজীব আহমেদ, উনি কিন্তু সমকাল পত্রিকায় কাজ করেন। এই ছবিটাই কেন দেখালাম, এখানে সমকাল লেখা আছে তার ছবির নিচে, দেখেন 21 বছরের সমকাল। তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন আম্মারকে নিয়ে। এখানে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে প্রেমের প্রস্তাব দেয় মহসিন আলম নামের এক ছাত্র। ছাত্রীকে ভয়ভীতি দেখায় এবং কলেজ থেকে, ভার্সিটি থেকে চলে যেতে বলে। এ সময় অফিসে আসে আনাস, হাসিব, মাহমুদুল নামে 3 ছাত্র। তাদের দাবি মহসিন নির্দোষ। এ নিয়ে তারা প্রক্টরের সঙ্গে তর্ক বিতর্ক করে। বুঝতে পারছেন? মহসিন একটা মেয়েকে প্রেমের প্রস্তাব দেয়, মেয়েটি প্রেমে রাজি হয় নাই। এখন মহসিনকে আটকে রাখে সাধারণ ছাত্ররা, এবং মহসিনকে রক্ষার জন্য আরও 3 জন আসে, আনাস, হাসিব, মাহমুদুল। তারা প্রক্টরের সাথে তর্কে বিতর্কে লিপ্ত হয় এবং বলে মহসিন নির্দোষ। আবার অফিসে গতকাল আবারও এটা নিয়ে সালিশ দরবার বসেছে প্রক্টরের অফিসে। এতে রাকসুর জিএস উপস্থিত ছিল আম্মার তখন আনাসকে ছাত্রলীগের কর্মী বলে দাবি করে এবং তারা আনাসের মোবাইল ফোন কেড়ে নেয়। সেই মোবাইলে ছাত্রলীগের সাথে যোগাযোগের তথ্য প্রমাণ পাওয়া যায়। এবার পরিষ্কার হইল না কথাটা? এরপরেই আম্মারের উপরে তারা চড়াও হয়। এরপরে আবার আম্মারের সমর্থনে, এটা কিন্তু পিওর কথা, আম্মারের সমর্থনে আরও কিছু লোক এসে ছাত্রলীগের ছেলেদেরকে মারে।
হ্যাঁ, ঘটনাটা বুঝতে পারছেন? এই হইল আসল ঘটনা। আর সমকাল পত্রিকা আরেক সাংবাদিক নিউজ করলো, আম্মারকে থামাবে কে? হ্যাঁ, আম্মার লাগাম ছাড়া আম্মার, এখানে আম্মারের বিরুদ্ধে আরো কিছু বলছে। এখন এই যে মিথ্যা কথা লিখছে সমকাল, মানুষের মনে ক্ষোভের জন্ম হতে পারে না? ক্ষোভের এই সমাধানটা কি? হামলা, ভাঙচুর, আগুন, নাকি তাদের ক্ষমা চাওয়া, নাকি এটার কোনো সংবাদ আদালত চাওয়া? প্রেস কাউন্সিল নামের একটা প্রতিষ্ঠান আছে, সংবাদ আদালত। কেউ মিথ্যা সংবাদ দিলে, কারোর বিরুদ্ধে লিখলে সেখানে বিচার হয়, কিন্তু এটার কার্যকরিতা আমরা দেখি না। এই হইল অবস্থা। তারপরেও কেউ যদি সমকালে আক্রমণ করে বা কোনো রকম ইয়ে করে, আমরা এটাকে সমর্থন করি না। ডাহা একটা ফ্রেমিং করলো, ছাত্রলীগ একটা মেয়েকে প্রেমের প্রস্তাব দিছে, সেই ব্যাপারে কোনো নিউজ নাই। একটা মেয়েকে হেনস্থা করছে, সেই ব্যাপারে কোনো নিউজ নাই। অথচ আম্মারকে নিয়ে এনজয় করছে তারা। কেমন না ব্যাপারটা? আসুন আমরা অন্য পত্রিকার হেডিংগুলা দিয়ে একটা দেখি। এই যে দেখেন, আগামীর সময় জামায়াতের পিছে লাগছে, জামায়াত ছাড়ার সম্ভাবনা এনসিপির। গতকালকে নিউজ করছে তারা জামায়াতের 3টি সমস্যা। দেখছেন, এই নিউজটা আমি পড়ছি, ভুয়া। এই যে সমকাল দেখেন, দেখছেন সমকাল? আম্মারকে নিয়ে নিউজ করছে তারা। যুগান্তর দেখেন, নয়া দিগন্ত দেখেন, নয়া দিগন্ত। আবু সালে আকন এই পত্রিকার সম্পাদক। হ্যাঁ, বাংলাদেশ প্রতিদিন। আরাকান আর্মির কবলে পাহাড়ি তরুণেরা, এটা বেজার লাগাই না নিউজ করছে শয়তান। সংগ্রাম, গ্যাসের তীব্র সংকট, মানব জমিন। এবার বলেন, কেউ যদি আনিস আলমগীর স্টাইলে উস্কানি দেয় সমকাল পত্রিকার ব্যাপারে, তাহলে সুশীলদের মতামত কি হবে? আপনার চিন্তাই বা কি হবে? প্রশ্ন থাকলো যদি এই পর্যন্ত ভিডিওটা দেখে থাকেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।